শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের নিশ্চয় দেখতে পাচ্ছ নবম দশম শ্রেণীর বিষয় পদার্থবিজ্ঞান জটিল বর্তনী থেকে কিভাবে তুল্যরোধ নির্ণয় করা যায় সহজ উপায় সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো যে এই ধরনের বর্তনী যদি থাকে তাহলে দেখো যে এইখানে 4টা রোধ আছে, এটাও কিন্তু 4 ওহম হবে, এটাও 4 ওহম হবে। 4টা রোধের একটা রোধ হচ্ছে একদম বাইরে, আর তোমার এই রোধটা একটা তার দিয়ে সংযুক্ত হয়েছে, আবার এই রোধ আর এই রোধটা কিন্তু একটা তার দিয়ে সংযুক্ত হয়েছে। সুতরাং এখানে যদি এটাকে আমরা R1 ধরি, এটাকে যদি আমরা R2 ধরি, এটাকে যদি আমরা R3 ধরি, এটাকে যদি R4 ধরি, তাহলে কি হবে? তাহলে দেখো যে R2 R3 R4 সমান্তরালে বিদ্যমান, এখানে একবারে লিখতে হবে। কেন? কারণ এখানে তার দিয়ে সবগুলো সংযুক্ত করা আছে, সুতরাং R2 R3 R4 সমান্তরাল বিদ্যমান। শুধুমাত্র এটার উপর কোনো তার নাই বলেই এইটা তোমার থাকবে সিরিজে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে R2 R3 R4 সমান্তরালে বিদ্যমান। তাহলে কি হবে? অতএব 1/Rp লেখো তোমরা ইকুয়াল 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। এটা লেখার পরে 1/Rp আমি লিখলাম, লেখার পরে 1/4 লিখলাম, 1/4 লিখলাম, 1/4 লিখলাম। তাহলে 1/Rp লিখলাম, তাহলে এখানে 4 লিখলাম, 1 প্লাস 1 প্লাস 1। তাহলে কি হয়? তাহলে 1/Rp লেখার পরে এখানে হচ্ছে 3/4 হচ্ছে। তাহলে এখানে Rp দিলে কি হচ্ছে? Rp হচ্ছে 4/3। এখন সহজ হয়ে গেল। এখন আমার প্যারালাল করা শেষ। তা এটা যেহেতু সিরিজে আছে, সুতরাং অতএব তোমার এই বর্তনী তুল্যরোধকে যদি আমরা RS দ্বারা প্রকাশ করি তাহলে তোমার তবে R1টা আগে বলে দিতে হবে, ঠিক আছে? আবার R1 সিরিজে বিদ্যমান, এইভাবে আমরা লিখে ফেললাম। তখন তোমার এখানে লেখা যাচ্ছে RS ইকুয়াল R1 প্লাস Rp। তাহলে আমি একটু মুছে ফেলি এটা। তাহলে R1 কত? R1 হচ্ছে আমার 4, আর Rp কত? Rp হচ্ছে 4/3। তাহলে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এখানে 3 লস হবে, এখানে হচ্ছে 12 আর এখানে হবে 4, তাহলে এখানে হচ্ছে 16/3। তাই এটাই তোমার মনে করো রাখতে পারে, এটাও রাখতে পারে, এত ওহম হয়। তাহলে এইখানে ওহম তোমরা লিখতে পারো, এত ওহম হয়, এটাও এত ওহম, অথবা এটা 5 পয়েন্ট, যদি এটা ক্যালকুলেট করো তা 5.3 ওহম। এইভাবে পয়েন্টটাকে রাখো। উত্তর এটাও সঠিক, আবার কেউ যদি উত্তর এটাও আনে সেটাও সঠিক। আশা করি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত, ঠিক আছে? আমার এই ফেসবুক আইডিটাকে তোমরা ফলো করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।